ভাই আজ তো সত্যিদার বিয়ে, কখন যাওয়া হবে? তুই চুপ করতো না, মারাই আছি। তাহলে হাড়কি পিছনে মাল এক পয়সা খাবে না, উল্টে আমাদের দিয়ে গরু খাটুনি খাটিয়ে নেবে। সে ঠিক, মানে হারামি চলে তো আজ। ভাই এটা কিন্তু সত্যিদার নিজের বিয়ে, আর যতই কিপটে হোক নিজের বিয়েতে কি আর বাংলা খাওয়াবে? ইংলিশের ব্যবস্থা তো অবশ্যই করবে। বলছি চল একটু কাজ বাজ করতে হয় না, করে দেবো, কিন্তু মালটা তো খাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছি, তবে এখন যাবো না, এখন গেলে মানে প্রচুর কাজ করতে হবে। আমরা মানে ঠিক সন্ধ্যের টাইমে যাবো, গিয়ে মিচি মিচি একটু আধটু টুকটাক খাইয়ে হাত পা লাগিয়ে টুকুস করে মাল খেতে বসে যাবো। চল তাহলে গাঁজাটা নিয়ে এখানে একটা ঘুম দিয়ে নি। অনেক জায়গায় লাগাতে হবে, তুই এখানে যদি এত সময় লাগিয়ে দিস কি করে হবে? আরে গুরু লাগাচ্ছি তো, এত হুড়পাড় করলে হয়? আচ্ছা সেই হাড়ের বাচ্চা নিলো নতুন ওরা সব কোথায়? জানি না গুরু, মাল দুটো সকাল দিয়ে দেখি। তাহলে হাড়ের বাচ্চা বলে কাজের সময় ঠিক পাততে পাওয়া যাবে না, যেসব কাজ শেষ হয়ে যাবে অমনি এসে গাঁড় পেয়েছি মারে। আজ বোকাচ্ছে তো গুলো গাঁড়ে লাঠি মেরে মানে গাঁড় ভাঙবো। মালগুলো কোথায় আছে? বিড়ির ধোঁয়ায় তারির হাড়ি শুধু ডাকছে আমায়, দেখি তো কে ফোন করেছে। ও শান্তি সত্যি? হ্যাঁ বলো কি হয়েছে? এই হ্যান্ডেল চুদা, কোথায় রে তোরা? বোকাচ্চোদা আজ আমার বিয়ে জানিস না? তোমার বিয়ে তো আমরা কি করবো মা? তুমি খাট কাঁপাবে আর আমরা কি খাটের পাড়া ধরে বসে থাকবো নাকি মা? এই বল যে গাড়ি এক লাথি মারিস, এসব কি আবার বকছিস? গ্যাজে মাঝে টেনেছিস নাকি? আর টানছি তো, তোমার বাড়া বন্দুক দিয়ে টানছি নাকি? আমার বাপের 15 টাকা নিয়ে আমি টানছি, তোমার কি বাড়া? ওরে শান্তি ছেলে, গাজে টেনে গাড় পেয়েছি। দাঁড়াও বেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন না, রাগ করছিস কেন? আরে আমি তো তোদেরকে আমার বিয়েতে একটু মদ খাওয়া বলে ডাকছিলাম। তোরা যদি না আসতে চাস তো ঠিক আছে, আসতে হবে না। ও মদ খাওয়াবে? তোমার আগে বলবে। আচ্ছা ইংলিশ নিয়ে এসেছো না বাংলা? আরে ইংলিশ, সব ইংলিশ, একদম পেটি ধরে নিয়ে চলে এসেছি। আরে আমার বিয়েতে আমি তোদেরকে বাংলা খাওয়াবো, তা কখনো হয়? আচ্ছা ও বাবা বাহ, সত্যি তুমি না, তুমি খুব খুব ভালো। তোমাকে না এক্ষুনি আমার চুম খেতে ইচ্ছা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে আসছিস তো? হ্যাঁ আমরা এক্ষুনি যাচ্ছি, আমরা এখন ফ্লাইট মোডে আছি, এক্ষুনি তোমার ওখানে গিয়ে ল্যান্ড করছি। আয় শান্তির ছেলে, মদ আস তোদের গাড়ি কাঁপা গুজে ঢালু। এই নে মানে দাঁড়িয়েছিস কেন? লাগলা এখন লাইট গুলো লাগাতে হবে, অনেক কাজ পড়ে আছে। গুরু শেষমেশ তোমার বিয়েটা তাহলে হচ্ছে? কেন তোদের ভালো লাগছে না? হিংসা হচ্ছে? হিংসা করবো কেন? তোমার হাত দিয়ে হচ্ছে না তাই বিয়ে করছো, এতে আমাদের হিংসা হবে কেন? সালা হারানো বাচ্চা, তোদের বাপের সাথে আমি গুলি খেলতাম, একটু তো সম্মান কর। আরে গুরু আজ তোমার বিয়ে, তোমার সাথে একটু হাসি ঠাট্টা করবো না? আচ্ছা গুরু আমি কি বলছি, আমাদের মালের ব্যবস্থাটা কোথায় করেছো? আমরা ছোট করে 2-3 টাক মেরে আসি। বোকাচ্চোদা তোর বাপের বিচি চোজ মার। সালা কোথায় এসে একটু কাজ বাজ করে বসতে না, এসে তো মাল দাও মাল দাও। মারে এসেছিস একটু কাজ বাজে হাত পা লাগা, তারপর যত খুশি মাল খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরু, বলো কি করতে হবে? হ্যান্ডেল মার। বোকাচ্চোদা আমি কি এখানে বিয়ে বাড়ি ম্যানেজমেন্ট করতে এসছি নাকি মা? বাইরে যা, গিয়ে দেখ কোথায় কি লাগবে না লাগবে, তারপর রান্না বান্না কি খরচ সব দেখ। হ্যাঁ ভাই শোন, আমার না খুব জোরে হাগা পেয়েছে, তোমার এক কাজ কর, রান্না বান্না কি খবর একটু দেখ, আমি এক্ষুনি হেগে আসছি। ঠিক আছে, চাপ নিতে হবে না, তুই যা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ভাই তোর কাছে একটা ভিডিও হবে দে তো, আমার না কোনো সকাল থেকে হাগাটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আরে তোর হাগা ক্লিয়ার হচ্ছে না, মানে আমাকে আগে বলবি, তাহলে এক্ষুনি তোকে ওষুধ দিচ্ছি। এই রে তুফান বিল, একদম 1 নম্বর মা। একটা খাবি সব হাগা পুরো নিচ দিয়ে মাখনের মতো তত্তর করে বেরিয়ে যাবে। ঠিক আছে ভাই, এই হ্যাঁ আলুগুলো ছোট ছোট করে কাটতে বলেছিলাম, কেটেছিস? হ্যাঁ কাকা, একদম ধুলে করে দিয়েছি।
নদু ঠিকই বলেছিল, তুফান বিড়ি সত্যি দম আছে। ওরা একটা খেতেই দুদিনের জমে থাকা মাল একেবারে তত্তর করে বেরিয়ে গেল। এবার কি শান্তিটাই না লাগছে। না, এবার এই খাওয়াটা এবার জমিয়ে খাওয়া যাবে, তার সাথে আমার মদও আছে। কি একটা আওয়াজ হলো মনে হলো, কিন্তু কোথা থেকে এলো আওয়াজটা? তুই লাগানোর আওয়াজ, নিশ্চয়ই আশেপাশে ঝোপঝাড়িকে গন্ডগোল করছে। না, বড় আওয়াজটা তো ওই ঘরটা থেকে আসছে। দেখি তো। কি কাকা, কতদূর হলো? হ্যাঁ ভাই, হয়ে গিয়েছে। এই মাংসটা বলছিস, এবারে মাছ, ডাল, চাটনি আর পাঁচ একটা ভাজি হয়ে যাবে। তাহলে তো আর বেশি বাকি নেই। আমি এটা বলছিলাম, আমাকে তো শক্তিদা পাঠালো, তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা। না, খাওয়া দাওয়া বলতে ওই একটু চা বিস্কুট খেয়েছি। আরে না না, আমি ও খাওয়া দাওয়ার কথা বলছি না, আমি লাল জলের কথা বলছি। ও তাই বলো? না না, এখন হয়নি। তোমাদের সত্যিটা দিয়ে গেছে দুটো বোতল, কিন্তু ওই রান্না বান্নার চাপে আর খাওয়ার সময় পাইনি, বুঝলে? দূর মশাই, রাখো তো তোমার রান্না বান্না। আরে রান্না বান্না পরে হয়, তুমি বলে এখন খাওয়া শুরু করতো দেখি। না রে, এক্ষুনি খাবনি। এক্ষুনি খেলি বাকি সব রান্না বান্না গুলো পুরো ভন্ডল হয়ে যাবে তো। আরে দূর, কিচ্ছু হবে না। আরে তোমার তো রান্না বান্না প্রায় তো হয়েই গেছে, আর বাকি যে কটা আছে ও কটা করতে বেশি সময় লাগবে না। তুমি একবার মালটা পেটে ঢালো, তারপরে দেখবে 5 স্পিডে সব রান্না বান্না হচ্ছে। বলছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, না ফালতু সময় নষ্ট করো না, তাড়াতাড়ি শুরু করে দেখি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এই হাবলা, এই নে বার কর দেখি, গলাটা একটু করে ভিজে নি। খেলা জমে উঠেছে, কিন্তু কিছু তো দেখাই যাচ্ছে না। আমার শুধু আওয়াজ শুনে কি হবে? অল্প একটু যদি দেখা যেত না, করে একটা ভিডিও বানিয়ে নিতাম। কিন্তু ভিতরে গেছে মনে হয়, এটা করছে কারা? এটা তো মনে হচ্ছে সত্যিদার কাকার বাড়ি। আর এখানে এইবার 1 মিনিট, এখানে তো আচ্ছা ঠিক আছে গুরু, তোরা তো চাপ নিচ্ছ কেন? আমরা আছি তো, সব সামনে নিচ্ছি। আমি কি বলছি, নতুন বৌদি কোথায়? গিয়ে প্রণামটা করে আসি। এই হ্যাঁ, আমি তো প্রণাম করতে ভুলে গিয়েছিলাম। বৌদি একটু পেট যন্ত্রণা হচ্ছে, বুঝলি? আমার ওই কাকার ঘরে শুয়ে আছে, এবং কাউকে ডিস্টার্ব করতে মানা করেছে। আর মেরেছে ওরা, আমি যা ভাবছি তাই নাকি? তাহলে তো আমার বিরাট স্টিল ওরা, কিন্তু অন্য কেউ তো হতে পারে। না না, আমাকে জানতেই হবে ভিতরে কারা আছে। ভাইপো, আমি এবারে উঠি কেমন? রান্না এখনো অনেক বাকি আছে। এখনো তোমার রান্না বান্না কমপ্লিট হয়নি? এতক্ষণ তাহলে কি পুরো মারতে গেলে মা? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, এখন তুমি মাল খাও। তোমার রান্না আমি করে দেবো, আমি। এখন তুমি মাল খাও। আমার রান্না মারা করছে এখন। ওসব রান্না মারা আমি এক হাত দিয়ে মুহূর্তে করে দেবো। মারা করছে এখন, রান্না হয় না। আরে নো, কি করছো? আমার প্যান্টটা পরবো তো। আরে নিকুচি করেছি তোমার প্যান্ট, এক্ষুনি আমাকে সবাই ডাকতে আসবে। তুমি জানলা দিয়ে পালাও। আরে বন্ধ করে তো, প্যান্টটা খুঁজেই পাচ্ছি না আমার। তোর প্যান্ট পরতে হবে, তুই তাড়াতাড়ি পালাতে পার, তখন থেকে দেখামো করছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু সুন্দরী, কাল কিন্তু আমি তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থেকো। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও। হ্যাঁ সাবধানে, দেখতে যেন না পায়। কি দেখছি? ছেলে এগুলো মধুর বাপ যদুলাল। পথ ঘষে বল ছুঁয়ে তার উপরে বিয়ে সম্পন্ন করা হলো। নাও এবার মালা বদল শুরু করো।